আসসালামু আলাইকুম। মিশন 30 পক্ষ থেকে আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি রাজনৈতিক প্রেডিকশন নিয়ে আসছি। আমরা আজকে দেখব যে গ্রামের মানুষ কে কোন দলকে আগামী নির্বাচনে নির্বাচিত হিসেবে দেখতে চায়। আমরা দেখতেছি সামনে কিছু মানুষ হেঁটে আসতেছে, দেখি একজন হেঁটে আসতেছে, ওনাকে আমরা জিজ্ঞেস করব উনি কোন দলকে ভোট দিতে চায়। আমাদের সামনে একজন পথচারী আসতেছে, আমরা পথচারীকে জিজ্ঞেস করব। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? মোহাম্মদ মাসুদুর রহমান মারুফ। আচ্ছা, আপনার বাসা তো এখানেই, তাই না? আপনি কি ভোটার হয়েছেন? না, আগামী দিনের ভোটার আমি। আগামী দিনের ভোটার, অর্থাৎ সামনে যে নির্বাচন আসতেছে নির্বাচনে আগে ভোটার হয়ে যাবে। তাহলে এই প্রথম ভোট আপনি কাকে দিতে যাচ্ছেন? আমি বাংলাদেশ জামাত ইসলামকে দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামকে দিতে যাচ্ছেন প্রথম ভোট? জি। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম একজন পথচারী তার প্রথম ভোটটা, জীবনের প্রথম মূল্যবান ভোট তিনি জামাতে ইসলামকে দিতে চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অগ্রিম অ্যাডভান্স আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। যদি জামাতে ইসলাম জিতে তাহলে আপনাকে আবারও ফোন করে ধন্যবাদ জানানো হবে। ওকে, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা ওয়েট করতেছি, আরেকজন পথচারী আসলে আমরা তাকে আবারও জিজ্ঞেস করব, দেখি সে কি বলে। আমরা দেখতেছি আরো একজন আসতেছে আমাদের সামনে, মানুষজন আসতেছে, আমরা একটু দেখতেছি উনি কোন দলের সাপোর্টার হয়। আমরা দেখতেছি আরেকজন পথচারী আমাদের সামনে চলে এসেছে, আমরা তাকে এখন জিজ্ঞেস করব। প্রিয় দর্শক, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইফতেখার মাহমুদ ইরফান। আচ্ছা, আপনার বাড়ি কি এই এলাকায়? জি জি, আমার বাড়ি। আপনি কি ভোটার লিস্টে ভোটার হয়েছেন? না, আমি আগামী দিনের ভবিষ্যতের ভোটার। ভবিষ্যতের ভোটার, অর্থাৎ আমাদের যে এখন এই ভোটার নিবন্ধন চলতেছে, হয়তোবা সামনে নিবন্ধিত হয়ে যাবেন আপনি। তো আপনার জীবনের মূল্যবান ভোটটি, প্রথম ভোটটি কোন দলকে দিতে চান? আমি তো বিএনপিকে দিতে চাই। বিএনপি? আপনি কি বিএনপি সাপোর্টার? জি জি। আমরা তো দেখতেছি রাস্তাঘাটে বিএনপি সব জায়গায় চাঁদাবাজি করে, লুটপাট করে, কাউন্টার দখল করে, এরপরে বিভিন্ন ধরনের টেম্পো স্ট্যান্ড দখল করে। তো আপনি বিএনপিকে তারপরে কেন সাপোর্ট করতেছেন? আমি করতেছি, দেখি ওরা তো ভুল করতেই পারে, ওদেরকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে বিএনপিকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য, তারা যে ক্ষমতায় আসার পরে ভালো হয় কিনা এর জন্য? জি জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসতে পারেন। প্রিয় দর্শক, আমরা একজনকে পেয়ে গেলাম জামাতের সমর্থক এবং আরেকজনকে পেয়েছি বিএনপির সমর্থক। দেখতেছি আরেকজন পথচারী আসতেছে, আমরা এখন তাকে জিজ্ঞেস করব যে উনি আবার কোন দলকে সাপোর্ট করে। আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলতে পারি? বলেন। আপনার নাম? মোহাম্মদ সোহাগ ইসলাম। সোহাগ ইসলাম। আপনি কি ভোটার লিস্টে ভোটার হয়েছেন? না, আগামী দিনের ভোটার হব। প্রিয় দর্শক, আমরা এই পর্যন্ত যত পথচারীকে পেয়েছি সবাই আপকামিং ভোটার, এখনো কেউ ভোটার লিস্টে নাম ওঠায়নি। তো আপনি যদি ভোটার লিস্টে নিবন্ধিত হয়ে যান এবারেই নির্বাচনের আগে, তো আগামী নির্বাচনে কোন দলকে আপনি ভোট দিবেন? দেবো আওয়ামী লীগকে দেবো। আওয়ামী লীগকে দেবেন? আমরা আওয়ামী লীগের আরেকজন সমর্থক পেয়েছি, যে পুরো বাংলাদেশের সম্ভবত একজন ব্যক্তি আছে যে আওয়ামী লীগকে সমর্থন করতেছে এখনো, কারণ আওয়ামী লীগের আন্ডা বাচ্চা বুড়ানি সবাই পালিয়ে গেছে। আমরা একজন সমর্থককে পাইছি। আপনি যে আওয়ামী লীগের সাপোর্টার, আপনার কি ভয় লাগতেছে না এলাকায়? না না, ভয় যদি এই যে এখন যে আমরা এখানে 2-3 জন আছি, আমরা যদি এখন ধরে আওয়ামী লীগের পিড়েই, আওয়ামী লীগে তো এখন এত সাহস নিয়ে এখানে ঘোরাফেরা করার কথা না। তারপর আপনার চোখে মুখে দেখতেছি অনেক আনন্দ, আপনি আওয়ামী লীগ সমর্থন করতেছেন, এখনো ঘুরে বলতেছেন, মানে সুস্থতার সাথে চলাফেরা করতেছেন। আপনার এলাকায় কেউ মারামারি করে না? না না, আমাদের এলাকায় মারামারি হয় না। আচ্ছা আচ্ছা, আমরা এমন এক এলাকায় চলে এসেছি, এই এলাকায় কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই। আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে, তার সমস্ত সমর্থক পালিয়ে গেছে, একজন সমর্থক এখনো আমাদের সামনে রয়েছে। আমরা আচ্ছা, আপনি যে আওয়ামী লীগকে ভোট দিবেন, আওয়ামী লীগের তো নিবন্ধনই নাই, এখন তো নিবন্ধন ক্যান্সেল করে দিয়েছে। যদি জামাত আর বিএনপি যদি হয় তাহলে তো আওয়ামী লীগটা থাকবে, যদি বিএনপি কে না আনে। আচ্ছা, যদি আওয়ামী লীগ জামাত আর বিএনপি নির্বাচন করে, উনি হয়তোবা বলতে যাচ্ছে যে হয়তোবা আওয়ামী লীগও নির্বাচন করবে। তো আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে উনি ভোটটা আওয়ামী লীগকে দেবে। যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তখন কাকে ভোট দেবে? তখন বিএনপিকে দেবো। আচ্ছা, আওয়ামী লীগকে ভোট না দিলে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে উনি বিএনপিকে ভোট দেবে, কারণ আওয়ামী লীগ বিএনপি দুজনেই মুদ্রার এপিঠ ওপিঠ। এটি উনি আরেকবার প্রমাণ করে দিলেন যে যদি আওয়ামী লীগ মার্কেটে না থাকে তাহলে বিএনপিকে ভোট দেবে। এটি হচ্ছে, আমরা এই জন্যই জনগণ বলে যে নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমরা আজকেও একটি প্রমাণ পেয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।